ভিডিওটা রমজান মাসের আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। আমাদের চট্টগ্রামে একটা প্রচলন আছে যে নতুন বিয়ে হলে পরের বাড়িতে অনেক বেশি ইফতারি দিতে হয়। রমজানের আগে করে আমার কাজিনের বিয়ে হয়েছিল, যদিও বা আমার চাচা নিষেধ করেছিল যে ইফতারি না পাঠানোর জন্য, তবুও ওনারা অনেক ইফতারি পাঠিয়েছেন, ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ওনারা শহরের বাসায় একবার ইফতারি দিয়েছেন, এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রামের বাড়িতে পাঠিয়েছেন। যদিও ডিস্টেন্স অনেক, সে বোয়ালখালী থেকে রাঙ্গুনিয়া, বারবার নিষেধ করার সত্ত্বেও ওনারা এগুলো পাঠিয়েছেন। কি কি পাঠিয়েছেন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পায়েস, হালিম দেখেছেন আপনারা, আর একটা প্যাকেট খুলছি। এই প্যাকেটে ছিল বেগুনি আর জিলাপি। এর আগে একটা প্যাকেট দেখেছেন, ওখানে ছিল মরিচা, পেঁয়াজু, আর নিচে ছিল সমুসা। অনেকগুলো ইফতারি পাঠিয়েছেন। আসলে এত কষ্ট করে অনেক দূর থেকে ইফতারি বহন করে আনার কোনো মানে হয় না। এছাড়া আরও দিয়েছে দেখেন আলুর চপ, অনেকগুলো আলুর চপ দিয়েছে, সালাদও দিয়েছে। ওগুলো একটা কিছুও নষ্ট হয়নি। এগুলো পুলি পিঠা, নারকেল পুলি, এটা সবাই পছন্দ করে খেতে। আরও পাঠিয়েছে পুডিং। পুডিংটা অনেক টেস্ট হয়েছে, এটা হোয়াইট পুডিং ছিল, অনেক বেশি টেস্ট হয়েছে। আমরা চনাগুলো একটু জাল দিয়ে দিচ্ছি। এগুলো সকালবেলা রান্না হয়েছিল, যদি নষ্ট হয়ে যায় সেজন্য ওনারা প্রায় 2টোর দিকে রওনা দিয়েছিলেন। এখানে এসে পৌঁছাতে 4টা বেজেছে। সাথে কিন্তু তরমুজ বাঙ্গিও নিয়ে এসেছিলেন, ইফতারের জন্য তরমুজগুলো কাটা হচ্ছে। তরমুজের কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, একেবারে টকটকা লাল, আর খেতেও ভীষণ মিষ্টি ছিল। চনার পরে কিন্তু এখন জাল দিয়ে দেওয়া হচ্ছে হালিম। হালিমের টেস্টও অনেক দারুণ ছিল, অনেক মজা হয়েছে। এগুলো গরম পড়ছে সেজন্য জাল দিয়ে দেওয়া ইফতারের আগে করে। আমি যখন কারো শ্বশুর বাড়ি থেকে ইফতার আসে তখন সবার বাড়িতে কিছুটা হলেও পাঠাতে হয়। এখন প্লেটে ইফতারি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সবাই মিলে আজকে একসাথে ইফতার করা হবে। যদিও বা ইফতারিগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, তবুও খেতে কিন্তু ভীষণ মজা ছিল। সবাই মিলে ইফতার করলে তো আর কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তৃপ্তি নিয়ে সবাই ইফতার করেছে। বাড়িতে ইফতারি বিলি করার পরও এক একজনের ভাগে অনেকগুলো ইফতারি পড়েছে। কার কীরকম লাগে জানি না, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে ইফতারি আদান প্রদানের বিষয়টা। আসলে সবার ঘরে ইফতারি থাকে, তবে আমার মনে হয় আত্মীয় স্বজনের মধ্যে আদান প্রদানে আন্তরিকতাটা বাড়ে। আল্লাহ হাফেজ।